উল্টো রথে জগন্নাথের এবার বাড়ি ফেরার পালা। জগন্নাথ দেখো, মন খারাপ করার কিচ্ছু নেই, এটাতে তোমাকে বাড়ি যেতেই হবে। অনেক দিন তুমি কিন্তু এই মাসির বাড়িতে বেরিয়েছো, এক সপ্তাহ স্কুল কামাই, পড়াশোনা কামাই, সব কামাই হয়ে গেছে কিন্তু তোমার। এবার আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, ঠিক আছে? অনেক মাসির বাড়ি ভালো মন্দ খেয়েছো, এবার বাড়ি চলো। আর জগন্নাথ দাদা, বলরাম দাদা, সুভদ্রা দিদি, একদম মন খারাপ করো না, ঠিক আছে? পরের বছর আমার মাসির বাড়ি নিয়ে আসবো। চলো এখন তোমাকে উল্টো রথে করে নিয়ে যাই। তার জন্য রথটাকে তো উল্টো করতে হবে, তাই না? দাঁড়াও, যেহেতু আজকে তো উল্টো রথ। কিন্তু জগন্নাথ, উল্টো করে নিলে তোমাকে আমি নিয়ে চালাবো কি করে? রথটাকে তুমি উল্টো করছো কেন? সোজা করে আমাদেরকে রাখো। কেন জগন্নাথ, আজকে তো উল্টো রথ, তাহলে তো তোমাকে উল্টো রথে করে নিয়ে যাব। ওই জন্যই তো আমি রথটাকে উল্টে দিয়েছি। একেই আমাদের হাত পা ভাঙা, আর ভেঙো না, আমরা তো পড়ে যাব। তুমি পড়ে যাবে? হ্যাঁ। তাহলে উল্টো রথ বলার মানে কি? পাগলি মেয়ে। নেব না, আজকে তো উল্টো রথ। সোজা রথ মানে হচ্ছে জগন্নাথকে তুই যে এই মাসির বাড়িতে নিয়ে আসলি, মানে আমাদের বাড়ি নিয়ে আসলি, সোজা রথে জগন্নাথ মাসির বাড়ি আসে, ঠিক আছে? আর উল্টো রথ মানে হচ্ছে ব্যাক করে আবার নিজের বাড়িতে ফেরত যায়, মানে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে যায়, বুঝেছিস? সেটাকে উল্টো রথ বলে। এরকম রথটাকে উল্টো করে না তা বলে। আমি ভেবেছি কি না মাসি, উল্টো রথ মানে রথটাই উল্টো করে নিয়ে যাব। আচ্ছা দাঁড়া, আমি একটুখানি প্রসাদটা বাড়িয়ে দিই, তারপর নিয়ে যাস কোনে, ঠিক আছে? জগন্নাথ, কি যে হতো না। ঠিক আছে, চলো এবার তোমার বাড়ি ফেরার পালা। জয় জগন্নাথ।